অনেক কষ্ট করার পরে যেই জিনিসগুলো আমরা পাই না সেই জিনিসের প্রতি আমাদের আফসোস থাকে। হয়তো বা যেই জিনিসটা আমরা পাই না সেটার পিছনে কোনো না কোনো কারণ থাকে বা ভালোর জন্য আমরা সেই জিনিসটা পাই না। অনেক কষ্ট করার পরে যখন ব্যর্থ হয়ে যাই তখন হাল ছেড়ে দেই। তখন মনে হয় আর সেই কাজটা করব না। সফলতা তো আর পাইনি, কেন আর সেই কাজটা করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিয়া নূর। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা মন খারাপ নিয়েই শুরু করলাম। কেন মন খারাপ নিয়ে শুরু করলাম? কোনো কিছুর পিছনে যদি অনেক বেশি কষ্ট করি আর সেই জিনিসটা যদি হারিয়ে যায় তাহলে তো মন খারাপ হবেই। আপনারা ভাবছেন হয়তো বা আমি কি বলছি, কি জিনিস নিয়ে মন খারাপ আমার। মন খারাপের কারণটা হলো আমার একটা ইউটিউব চ্যানেল ছিল। 2 থেকে 3 বছর আগে আমি সেই ইউটিউব চ্যানেলটা খুলেছি খুব শখের বশে। এত কষ্ট করার পরে 2000+ সাবস্ক্রাইব হয়েছে। অনেক বেশি খুশি ছিলাম, খুব তাড়াতাড়ি হয়তো বা মনিটেশন পেয়ে যাব। তারপরে হঠাৎ করে দেখলাম সেই চ্যানেলটা আর নেই, গায়েব হয়ে গেল। অনেক বেশি পেরেশানি হয়ে গেলাম, কেন এরকমটা হলো, কি ভুল ছিল আমার। চ্যানেলটা কই গেল হঠাৎ করে, কি হ্যাক হয়ে গেল, কিছুই বুঝছিলাম না। কি রেখে কি করব আর কাকেই বলবো এই মন খারাপের কথাটা, আর কেই আমার এই মন খারাপের কথাটা বুঝবে। 3 বছর ধরে এত কষ্ট করছিলাম ইউটিউবের পিছনে, সফলতার হাত পেতে পেতে পেলাম না। হঠাৎ করে চ্যানেলটাই নাই হয়ে গেল। আর কেন এমনটা হলো কিছুই জানি না। তারপর অনেক বেশি ঘাটাঘাটি করার পরে জানতে পারলাম কোনো এক ভিডিও ছাড়ার কারণে আমার ইউটিউব থেকে চ্যানেলটা বন্ধ করে দিয়েছে। জানার পরে তো মন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। কি করব, এত কষ্ট করার পরে এমনটা হলো, মোটেও মন ভালো ছিল না। আমার মোট 3টা ইউটিউব চ্যানেল, সব থেকে সাবস্ক্রাইব বেশি ছিল আমার যেই চ্যানেলটা এখন হারিয়ে গিয়েছে সেই চ্যানেলটায়। সেই চ্যানেলে আমি বিভিন্ন চাইনিজ ভিডিও ছাড়তাম, বাচ্চাদের ফানি ভিডিও টাইপের ছাড়তাম। তো হঠাৎ করে কোনো এক কারণে কপিরাইট ক্লেম এসেছে, সেটা আমি খেয়াল করিনি। তারপরে দেখলাম চ্যানেলটাই নাই হয়ে গেল। অনেক চেষ্টা করার পরও চ্যানেলটা আর হাতে পেলাম না। আর কি করার, যেটা গিয়েছে সেটা নিয়ে আর চিন্তা করে তো আর লাভ নেই। নিজের মনকে তো আর বুঝাতে পারছি না যে কেন এরকমটা হলো। মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। ভেবেছি আর ইউটিউব চ্যানেলে কোনো ভিডিওই আপলোড করব না। তারপরও শখের আমার জিনিস ইউটিউব চ্যানেল, আপনারাও তো আমার পরিবার তাই না? তাই ভেবে আবার ইউটিউবিং করা শুরু করলাম। ওই চ্যানেলটা তো হারিয়ে গিয়েছে, কিন্তু এই চ্যানেলটা তো আছে। অবশ্যই আমাকে এই চ্যানেলে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা এত দূর এগিয়েছি, ইনশাল্লাহ যেন আরও বেশি এগিয়ে যেতে পারি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। বিকালের দিকে ছাদে আসলাম, আমার মানিক প্লান্ট গাছে অনেক পাতা গজিয়েছে। ভাবলাম এটা একটু কাটিং করে অন্য কোথাও লাগাবো। বাট মানিক প্লান্ট কাটিং করতে একটু কষ্টই লাগে, এত বড় হয়েছে আবার কাটিং করব। তো যাই হোক, আরও বেশি চারা তৈরি করতে হলে তো কাটিং অবশ্যই করতে হবে। আর যেহেতু এখন বর্ষাকাল, মানিক প্লান্ট খুব দ্রুতই বাড়ে, তাই কাটিং করার পরপরই হয়তো বা আরও নতুন ডালপালা গজাবে। আমার কাছে মানিক প্লান্ট অনেক ভালো লাগে, অনেক পছন্দের একটা গাছ। ঘরে বাহিরে সব জায়গায় কিন্তু এর সৌন্দর্যটা অনেক বেশি। ঘরের মধ্যেও মানিক প্লান্ট লাগলে অনেক বেশি সুন্দর লাগে। আমি এখান থেকে কেটে কিছু ইনডোর প্লান্ট করব, তাই আমি এখান থেকে কেটে নিচ্ছি। তো আমার ঘরের মধ্যে এখন পর্যন্ত আমি মানিক প্লান্ট লাগাইনি, বাট ছাদে আছে, তাই ভাবলাম এখন ঘরে লাগানোর পালা। তো আমি এখান থেকে যেগুলো ডাল বড় হয়েছিল সেগুলো কেটে নিচ্ছি। আর এখানে স্পাইডার প্লান্টার মধ্যেও কিন্তু পাতা হয়েছে, এগুলো কেটে লাগিয়ে দিলে আবার নতুন গাছ গজাবে। তাই ভাবলাম সেখান থেকে কেটে আবার নতুন করে মাটিতে লাগিয়ে দিব। তো এই পাত্রের মধ্যেও মানিক প্লান্ট লাগিয়েছিলাম। তারপরে এখানে কিন্তু আবার নয়নতারা গাছও হয়ে গিয়েছিল, এটা আমি লাগাইনি, এমনি এমনি হয়েছে, তাই আর নষ্ট করিনি।
এখানে যেই ডালপালাগুলো বড় হয়েছে সেগুলো আমি কেটে নিচ্ছি। তো এইগুলো আমি বেশ একটা বড় করব না, যেহেতু এটার মধ্যে নয়নতারা গাছ আছে, তাই আমি এটা সবসময় ছোটই রাখবো, কেটে কেটে অন্য কোথাও লাগাবো। আমার বাসায় একটা বাঁশের মগ ছিল, অনেক দিন ধরেই ভাবছিলাম এটার মধ্যে আমি গাছ লাগাবো, তো অবশেষে নিয়ে আসলাম। আর এই বাঁশের মগটা আমি রাঙামাটি থেকে কিনে এনেছি। আর এখানে ছিল পানির জার, এটার মধ্যেও আমি মানি প্লান্ট লাগাবো। বাঁশের জিনিস তো আমাদের বেশি একটা ইউজ হয় না, তাই গাছ লাগিয়ে ঘরে রাখলে দেখতে সুন্দর লাগবে। আর এখানে একটা খালি মগ ছিল, সেটার মধ্যে আমি কিচেনের যেই ডিমের খোসা, তারপর কলার খোসা, এগুলো একসাথে জমিয়ে রেখেছি গাছ লাগানোর জন্য। আর এগুলো দিলে গাছে অনেক বেশি সার হয়, তাই আমি একসাথে জমিয়ে রেখেছি, এটার মধ্যে মানি প্লান্ট লাগাবো। আর আমি আজকে মানি প্লান্ট এর মধ্যে কোনো প্রকারের মাটি ইউজ করিনি, সম্পূর্ণটাই বালুর মধ্যে লাগাচ্ছি। বালুর মধ্যেও মানি প্লান্ট অনেক বেশি ভালো হয়, তাই আমি এবার বালুর মধ্যে লাগাচ্ছি। এই জারটার মুখ এত বেশি চিপা ছিল, আমি কোনোভাবেই গাছগুলো লাগাতে পারছিলাম না, অনেকই অসুবিধা হচ্ছিল। আমি তো এটার মধ্যে গাছ লাগানোর পরে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে এমন জ্বর এসেছে, ঘুম থেকে উঠে দেখি একটা মানি প্লান্টের ডাল এই জারের মধ্যে নেই। তো দেখে তো অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিলাম। তারপর আবার এই ডাল কেটে লাগিয়েছি। এটা আমি ঘরের মধ্যে রাখবো, কিন্তু কয়েকদিন একটু আলো বাতাসের মধ্যে রাখতে চাচ্ছিলাম, তাই একটু ছাদেই রেখেছি। তারপর আমি যেই বাঁশের মগটা ছিল সেটার মধ্যে বালি নিয়ে নিয়েছি। আমি এবার সম্পূর্ণ বালির মধ্যেই গাছ লাগাবো, তাই আমি এখানে আর মাটি ইউজ করিনি। আমি এখানে স্পাইডার প্লান্টটা এই মগের মধ্যে লাগাবো। মগের মধ্যে স্পাইডার প্লান্ট লাগালে অনেক বেশি সুন্দর লাগে, তাই ভাবলাম যে মগের মধ্যে স্পাইডার প্লান্টটা লাগাবো। স্পাইডার প্লান্টের পাতাগুলো আমার অনেক বেশি ভালো লাগে, ঘরে রাখলে ঘরের সৌন্দর্যটা যেন আরও বেশি বেড়ে ওঠে। এর আগেও আমি মগের মধ্যে স্পাইডার প্লান্ট লাগিয়েছি, সেটার গ্রোথ অনেক বেশি ভালো, তাই ভাবলাম মগের মধ্যে এখন থেকে স্পাইডার প্লান্টটা লাগাবো, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বড় সাইজের যেই মগটা আছে সেটার মধ্যে আমি মানি প্লান্ট লাগাবো। মানি প্লান্টের যেহেতু বেশি একটা যত্ন করার লাগে না, অল্প যত্নতেই হয়ে যায়, আর এটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি কিছু কিছু ডালপালাগুলো লাগিয়ে নিচ্ছি, আর কিছু কাটিং করে আরও ছোট ছোট করে লাগাবো, যেন নতুন পাতাগুলো গজায়। মানি প্লান্টের যখন নতুন পাতা গজায় দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমার সবগুলো গাছ লাগানো হয়ে গিয়েছে। বেশি বেশি করে গাছ লাগাবেন, গাছ লাগালে নিজের মন সবসময় ভালো থাকবে। ডিপ্রেশনে থাকলে অবশ্যই গাছের প্রতি একটু বেশি সময় দিবেন, তাহলে ডিপ্রেশনও কমে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।